টোনাটনি দুইজন মিলে আজকে আমরা বের হয়েছি শপিং এর উদ্দেশ্যে। আর কেন গাইস আমরা শপিং এর উদ্দেশ্যে বের হয়েছি সেটাও কিন্তু খুব শীঘ্রই জানতে পারবেন। আর আজকের শপিং উদ্দেশ্য হচ্ছে জামা কাপড় না, আজকে যাব আমরা জুতা কিনতে। আর জুতা কিনতে যাব গাইস আমরা মেট্রোতে করে। আর এই পথ দিয়ে যখন আসি তখন এই মাইলস্টোন স্কুলটা দেখলে আমার এত খারাপ লাগে গাইস। একটা দুর্ঘটনার কারণে আমাদের বাংলাদেশ থেকে কতগুলো তাজা প্রাণ, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ চলে গেল, কত মায়ের বুক খালি হয়ে গেল। যদিও স্কুলটা নতুন করে আবার সংস্কার করা হচ্ছে, কিন্তু মা বাবাদের বুকগুলো কিন্তু আর কখনো সংস্কার করা যাবে না। কারণ মা বাবার বুকের ভিতরে সেই ফাটলটা কিন্তু থেকেই যাবে একদম মৃত্যু পর্যন্ত। ঠিক এইখানে গায়ে সেই প্লেনটা পড়েছিল যেটাতে আগুনে ধরে আমাদের কতগুলো তাজা প্রাণ ঝরে গেল। ওই তাজা প্রাণগুলোর জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করো। যাই হোক গাইস, আমরা তো অলরেডি চলে এসেছি মেট্রোতে। আর এখানে এসে দেখি লম্বা সিরিয়াল। যেহেতু আমাদের বের হতে হতে প্রায় 4টা সাড়ে 4টা হয়ে গেছিল, অফিস টাইম ছুটি হয়ে গেছিল, তাই তো এতটা জ্যাম ছিল, এখানে লম্বা সিরিয়াল ছিল। আর মেট্রোর ভিতরে এত পরিমাণ ভিড় ছিল সে আর কি বলবো। যেহেতু এবারে আমরা যাচ্ছি শ্যামলী স্কোয়ারে। আর এখানে আসলে গাইস আরেকটা কথা শেয়ার করি, এই মেট্রোতে আমি যখনই আসি মেট্রো রেলের উপরের এই পাখাগুলো আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। আমি যখনই আসি তখনই আমি এই পাখাগুলো এইভাবে মাথা উঁচু করে দেখি। আর ইব্রাহিম আমাকে বলবে যে আমি যখন তোমাকে একটা তোমার স্বপ্নের বাড়ি করে দিব তখন ওই বাড়িতে তোমাকে আমি এরকম একটা পাখা লাগিয়ে দিব। ইনশাল্লাহ একদিন আমারও সেই স্বপ্নের বাড়িটা হবে। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নের বাড়িটা করতে পারি। যাই হোক গাইস, আমরা অলরেডি আগারতলা চলে এসেছিলাম। আর আগারতলা এসেই দেখি আমার পছন্দের এই কাউ ফলগুলো। এই ফলগুলো আমার খুবই পছন্দের একটা ফল। আর যেহেতু এই ফলটা একটু রেয়ার, সবসময় পাওয়া যায় না, তাই তো এখন এখানে দেখলাম আর হাফ কেজি আমি কিনে নিলাম। বাসায় গিয়ে সুন্দর করে ভর্তা মেখে খাবো। আগারগাঁও নেমে আমরা ওইখান থেকে রিক্সায় করে চলে এসেছিলাম শ্যামলী স্কোয়ারে। 30 টাকা ভাড়া নিয়েছিল। আর এখানে এসে দেখি এত সুন্দর সুন্দর স্ন্যাকার্স। যদিও আমরা এইসব স্ন্যাকার্সের উদ্দেশ্যে এসেছিলাম, এখানে ইব্রাহিমও কিনেছিল, আমিও কিনেছিলাম। যদিও আমাদের প্ল্যান ছিল যে জামাই বউ দুইজন ম্যাচিং জুতা কিনবো, কিন্তু সেটা হয়নি। আমার পাটা একটু ছোট থাকার কারণে কোনো পছন্দের জুতাই আমার পায়ে হচ্ছিল না। যেহেতু ম্যাচিং জুতার আমরা কিনতে পারলাম না, সেহেতু আনম্যাচিং তো কিনতেই হবে। এদিকে তো আমার জনাব জুতা দেখছিল আর আমি এখানে চুজ করে দিচ্ছিলাম। আমি তার সাথে শপিং এ গেলে সে সব সময় আমাকে জিজ্ঞেস করবে, দেখো এটা আমাকে কেমন লাগে, ওইটা আমাকে কেমন লাগে। আমি তো মাঝে মধ্যে রাগ হয়ে যেয়ে বলি যে তুমি কিনবে তোমার পছন্দ মতন কিনো, দেখো তোমার কোনটা ভালো লাগে। তারপরে বলে যে দুইজনের মিলে একটু চয়েস করলে আমার জুতাটা একটু ভালো হয়। আর এই জুতাটা কেন জানি আমার কাছে এত হাস্যকর লাগছিল। আমি তো ওকে বলছিলাম যে তুমি একটু এই জুতাটা পরে আমাকে দেখাও তো। আমি তো এখানে বসে বসে অলরেডি জুতার নামও দিয়েছিলাম। এটা হচ্ছে রং বেরঙের জুতা, আর এটা হচ্ছে জলহস্তি জুতা। জুতাটা একটু অদ্ভুত রকমের ছিল, তাই তো এই জুতাটা আমি হাতে নিয়ে দেখছিলাম আর হাসছিলাম। যাই হোক গাইস, আমরা কিন্তু অলরেডি শপিং শুরু করে দিয়েছি। কিছু শপিং তো অনলাইন থেকে করছি, আর কিছু তো শপিং মলে গিয়ে করছি। আর কেন করছি, কোথায় যাব, কেনই শপিং করছি, কোথাও কি ঘুরতে যাব নাকি বা কোনো দাওয়াত আছে নাকি, সেইগুলো কিন্তু খুব শীঘ্রই জানতে পারবেন। তো আজকে এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।